বন্যা আবার আঘাত হেনেছে হুগলির খানাকুলে। নিচু এলাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ঘরবাড়ি জলমগ্ন, পানীয় জলের তীব্র সংকট। কল ডুবে যাওয়ায় কোনো বাড়িতে পানীয় জলের ব্যবস্থা নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি খানাকুলের হরিশচকে সাজুর ঘাটে। গত বছরের বন্যায় ভেঙে গিয়েছিল শক্ত কাঠের পোল, যা পরিবর্তে বাঁশের সাঁকো তৈরি হয়েছিল। তবে সেই বাঁশের সাঁকো ভেসে গেছে এবারের জলের প্রবল স্রোতে। ফলে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে খানাকুলের যোগাযোগ ব্যবস্থা। বারবার দাবি উঠেছে পাকা কংক্রিটের ব্রিজের, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। 3 দিনের টানা বৃষ্টিতে হুগলি জেলার খানাকুল থানার জগৎপুর গ্রাম পঞ্চায়েতের গড়ের ঘাট থেকে তারকেশ্বর আরামবাগ যাওয়ার বাস রাস্তা পুরোপুরি জলমগ্ন। গড়ের ঘাট থেকে ঘোড়াদহ যাবার পোলটি তলিয়ে গেছে বন্যার জলে। ঘোড়াদহের মানুষ বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে একটি পাকা কংক্রিটের ব্রিজের জন্য, কিন্তু এই দাবির কি আদৌ কোনো সমাধান হবে? এলাকাবাসীর প্রশ্ন, কতদিন আর অপেক্ষা করতে হবে তাদের? প্রতিবার বন্যা এলেই প্রশাসন, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল আশ্বাস দিতে আসে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আজ আমরা হঠাৎই বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে দেখলাম। তিনি কি বললেন তা জানাবো আপনাদের। সেই সঙ্গে বন্যার জল পার হয়ে চলাচলকারী পথচারীরাও কি বলছেন, দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। তাদের গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ, আর জল বাড়তেই থাকছে। জল এখন মরার কোনো দিক বোঝা যাচ্ছে না। জল বাড়বেই, এই নিয়ে আমাদের যাতায়াতের প্রচুর অসুবিধা। আর আপনাদের পাশাপাশি এলাকায় কি পরিস্থিতি? পাশাপাশি এলাকায় রাস্তায় সব জল হয়ে গেছে, মানুষ আসতে বাজার হাট যেতে কাজ করতে পারছে না। কোন সব দিক থেকেই অসুবিধা আমাদের এখানে। এটা কোন জায়গা? এটা জগৎপুর অঞ্চল, জগদীশতলা বা নন্দনপুর, জগৎপুর, এই গ্রামগুলো সব মিলিয়ে সর্বত্রই এইরকম অবস্থা। আপনার নাম? বরুণ জানা। দেখুন, আবার বন্যা পরিস্থিতি, অতিবৃষ্টির কারণে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা আসছে, দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে যে শোষাখালীর ব্রিজ, এটা তো কংক্রিটের হওয়ার কথা, খুব তাড়াতাড়ি কংক্রিটের হবে। এটা এই ব্রিজটাকে খুলে ফেলা হচ্ছে। এখানে আমাদের পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন বা আমাদের সংগঠনের রয়েছেন, সাধারণ মানুষজন রয়েছেন, সবাই মিলে ব্রিজটাকে খুলে নিচ্ছে, যাতে করে ব্রিজটাকে আবার পরবর্তী সময় জল কমে গেলে আবার রোখা যায়। তো আমি সকাল থেকে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি, যেখানে যা সমস্যাগুলো আছে দেখার চেষ্টা করছি। অনেক জায়গায় নদী বাঁধ ভাঙার অবস্থায় রয়েছে, বিশেষ করে শশাখালী আশপাশটা যেরকম রয়েছে, এই দিকটা যেরকম রয়েছে গড়েরঘাটের দিকটা, ঠিক একই রকমভাবে আমাদের মারোখানা অঞ্চলের কিছু জায়গা রয়েছে, নদীর পাড়গুলো রয়েছে, সেগুলো যাতে ইরিগেশন থেকে দ্রুত মেরামত করা যায় তার চেষ্টা করছি। অলরেডি এসডিওর সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে ইরিগেশন থেকে দ্রুত সারানোর কথা। দেখছি, আমি ঘুরছি, সবার পাশে থাকার চেষ্টা করছি। আর ডুবো রাস্তা নিয়ে কি বলবেন? ডুবো রাস্তাটা কন্টিনিউ ডুবে থাকে, এই রাস্তাটাকে অবশ্যই উঁচু করার প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের বিরাট সমস্যা, অল্পতেই এখানটা ডুবে যায়, হাঁটুর ওপরে জল হয়ে যায়, সাধারণ মানুষ পারাপার হতে পারে না, কয়েক হাজার মানুষ এদিকে আটকে যায়। বিশেষ করে ঘাটালের সাথে যোগাযোগ, মেদিনীপুরের সাথে যোগাযোগ একমাত্র রাস্তা এটা। তো যাতে করে এই রাস্তাটা উঁচু করা যায়, তার জন্য আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টে চিঠি করব, চিঠি করে এটাকে উঁচু করার ব্যবস্থা করব।